নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ মানে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক। আজ প্রথমা মা শৈলপুত্রী আমাদের জীবনটাকে রঙিন করে তুলুন, তার পায়ে প্রণাম জানিয়ে শারদীয়ার প্রথম দিনের অনুষ্ঠান। আজকে কিন্তু মন ভালো করা অনুষ্ঠান, মানে আমার তো মন ভালো হওয়া অনুষ্ঠান। আবরণে আমি সব রকমের শাড়ি দেখাই, রেশম চেক আমি মোটে দেখাই না। রেশম চেকের আগে দু চারটে দেখিয়েছি, কিন্তু রেশম চেক দিয়ে একটা পুরো এপিসোড আমার মনে মনে একটা শখ ছিল। তার কারণ রেশম চেক আমি নিজে দেখেছি সারা বছর পরা যায়, সব সিজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল, এবং রেশম চেকে সব রকমের কাজ হতে পারে। আসুন আজকে রেশম চেক এবং কিছু চান্দেরি। প্রথমে অবশ্যই রেশম চেক। অ্যাকচুয়ালি বলবো একটা কথা, 1 নম্বর শাড়িটা দেখে নিই। এটা বুলিয়ান পার্সির নেভি ব্লু কালারের রেশম চেকের উপরে পুরো হ্যান্ড এমব্রয়ডারি। আঁচলে দেখুন গুড়ি রানের সঙ্গে সিকোয়েন্স যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বুলিয়ান পার্সি রয়েছে আঁচলটাতে। এই কাজটা আপনারা দেখেন, এটা ডোলা সিল্কে প্রথম আমরা পাই, তারপরে এই কাজটা কিন্তু এখন ছড়িয়েছে, এমনকি গাছি তসরেও এই কাজটা হচ্ছে, কিন্তু প্রথম বুলিয়ান খুব পপুলারিটি পায় হচ্ছে ডোলা সিল্কে। এটা হচ্ছে বডিতে রেশম চেক। এমন একটা মেটেরিয়াল, শীতে পরুন শীতের মতো, গরমে পরুন গরমের মতো, বর্ষায় পরুন বর্ষার মতো। কেন বললাম? এই মেটেরিয়ালটা ভীষণ সুন্দর। এক অরিজিনাল রেশম চেক কী আমি বলবো সেই গল্প। আর প্রত্যেকটা শাড়ি দেখুন কট পাইপিং, এটা 1 নম্বর শাড়ি পুরো কট পাইপিং করা। আপনারা ভাববেন এর তো ব্লাউজ আমার এখন হবে না, ডেফিনেটলি হবে না, দুর্গাপুজোর আগে হবে না, পেতে পেতে কালী পুজো, ভাইফোঁটায় দিদি বা বোনকে কিন্তু গিফট করতে পারেন। আমি মনে করি তারা খুব আনন্দ পাবেন এই শাড়ি পেলে। এটার ব্লাউজ আপনি তাহলে কী দিয়ে পরবেন? রানী কালারের ব্লাউজ আমাদের ওয়ার্ড্রপ খুঁজলেই পাওয়া যাবে। যে কোনো এক কালারের একটা রানী কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা জাস্ট পরে ফেলুন। পুজোর সকালে রেশম চেক হচ্ছে ফাটাফাটি শাড়ি। এটা হলো 1 নম্বর, নাম্বার 1। প্রাইস হচ্ছে 3750। বুলিয়ান পার্সি নাম্বার 2। ওয়াও! তার মানে এখন আমরা আবরণে রেশম চেক পাবো, মানে এবার থেকে নিয়মিত রেশম চেক পাওয়া যাবে। রেশম চেকের ভ্যারাইটি আপনারা পাবেন আবরণে। হ্যান্ড মেশিন এমব্রয়ডারি পাবো এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি পাবো। এটা হচ্ছে নাম্বার 2। এটা পিঙ্ক টোন, মানে একদম রোজ পিঙ্ক কালার, রোজ পেটাল পিঙ্ক, আর তাতে ইয়েলো দিয়ে হচ্ছে কট পাইপিং করা। যে কালারের কট পাইপিং ব্লাউজটা সেই কালারের, সুতরাং আপনার বাড়িতে যদি সলিড ইয়েলো থাকে আপনি সেটা দিয়েও পরতে পারেন। এটা হলো নাম্বার 2। ভেতরে পাড় ধরে কিন্তু এরমভাবে বুটির সঙ্গে গুড়ি নান, সারা শাড়িতে বুটি কিন্তু গেছে। নাম্বার হচ্ছে 2, 2 নম্বর 3750। শাড়ির সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে, আর ব্লাউজটা হচ্ছে পিওর কটন, মেটেরিয়ালটা হচ্ছে পিওর কটন ব্লাউজ, এতে কিন্তু লাইনিং লাগবে না। নাম্বার হলো 2, 2 নম্বর শাড়ি 3750। নাম্বার 3 ফিরোজা কালার, 3 নম্বর। এটা হচ্ছে নাম্বার 3। বুলিয়ান পার্সি দেখাচ্ছি 3 নম্বর, নাম্বার 3। এই রঙটার না সবসময় চাহিদা থাকে। আর এটার মধ্যে বুটাগুলো বড় বুটা, আঁচলে কাজ রয়েছে, আর প্রচুর কাজ, মানে সিকুইনেরও কাজ প্রচুর রয়েছে। আর সিকোয়েন্সগুলো যেহেতু স্টিচের মধ্যে যাচ্ছে, তাই কোনোভাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি। নাম্বার হলো এটা 3 নম্বর। এটাও যেমন আপনি একটা রানী কালারের ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে, কারণ এর কট পাইপিং পিঙ্কে রয়েছে, মানে রানীতে রয়েছে। ভেতরে বড় বুটা যাচ্ছে, আর তার সঙ্গে অবশ্যই এর সঙ্গে কটন ব্লাউজ পিস থাকবেই। এটা হলো নাম্বার 3 নম্বর 3750, 3750, 3 নম্বর শাড়ি, নাম্বার 3। 4 নম্বরে যাব, নাম্বার 4। রেশম চেক নামের মধ্যেই কিন্তু এর একটা রহস্য লুকিয়ে রয়েছে। রেশম সুতো, তার সঙ্গে কটন সুতো। এই যে রেশম চেক, রেশমের টানা কটনের ভার্না, এই শাড়িটা তৈরি হয়। দিস ইজ রেশম চেক। আপনারা যদি টেক্সচারে আসেন, এই দেখুন টেক্সচার দেখলেই আপনারা বুঝবেন রেশমের টানার সাথে কটনের ভার্না। রেশমের টানাতে কটনের টানাও কিন্তু দেওয়া হয়েছে চেকসে, এবং তার সঙ্গে কটনের ভার্না। এই হলো রেশম চেক। এই শাড়িতে আপনারা কিন্তু এখন সতর্ক হবেন, কারণ এখন রেশম চেকে গেঞ্জির কাপড় ঢুকছে, নাইলন ঢুকছে, যার ফলে সেই রেশম চেক কিন্তু ফসফসে হবে। এই যে ধরে আছে শাড়িটা, এই যে ব্যাপারটা, এটা থাকবে না, খসখস খসখস করবে, শাড়ি খুলে যাবে গায়ের থেকে, থাকবে না গায়ে, এবং আনম্যানেজেবল হবে। আর কিছুদিন পরে শাড়িটা গুটোতে থাকবে। এটা আপনারা একটু সতর্ক হবেন। আজকাল কিন্তু মানে সুরাট হয়ে যাচ্ছে, তো সব কিছু সুরাট ঘুরে আসলেই কিন্তু গন্ডগোল।
এটা আমাদের বাংলার, অ্যাকচুয়ালি বাংলার মেটেরিয়াল, এটা রেশম চেক কিন্তু বাংলার মেটেরিয়াল একদম। আঁচলটায় যাই, তার সঙ্গে যা থাকছে হচ্ছে পাড়, এই হচ্ছে ব্লাউজ। নাম্বার হচ্ছে 3, নাম্বার হচ্ছে 4, 4 নম্বর, সাদা লাল। বাড়িতে লাল ব্লাউজ থাকলে অষ্টমীর অঞ্জলি শাড়িও এটা হতে পারে। নাম্বার 4, 4 নম্বর, 3750। নাম্বার 4-এর পরে নাম্বার 5 প্যারট গ্রিন। আজকে আমরা বুলিয়ান পার্সি দেখালাম, পরপর অনেকগুলো বুলিয়ান দেখিয়ে দিলাম, 5টা বুলিয়ান পার্সি আমরা দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু একটা দেখুন রেড কালারের কট পাইপিং, রাস্টি রেড, এটা রয়েছে ব্লাউজ। দারুণ দেখতে। বুলিয়ান পার্সি দরকার, রেশম চেকে বুলিয়ান পার্সি পরতে চান, আবরণে আজকে আপনি 5টা অপশন পেলেন, পরে আবার চান্দিরিতেও অপশন পাবেন। এটা হচ্ছে নাম্বার 5, 3750। এইবারে আসবো নাম্বার 6। এবার আসছি মেশিন এমব্রয়ডারি, পিচ কালারের রেশম চেকে মেশিন এমব্রয়ডারি, মেশিন পার্সিতে বোল্ড ফ্লাওয়ার। তারপরেও যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এর পাড়ে এই ফ্লাওয়ারের পাড়টার পরে একদম স্ক্যালপ করে কিন্তু যাচ্ছে। নাম্বার হলো 6, 6 নম্বর। এই হচ্ছে শাড়িটা, 6 নম্বর শাড়ি। তার সঙ্গে ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 6। ব্লাউজটাও কিন্তু স্ক্যালপ ডিজাইনটা রয়েছে। নাম্বার 6, 6 নম্বর, 3550। নাম্বার 6, 6 নম্বর, 3550, 3550। এইবারে আসবো নাম্বার 7, 7 নম্বর। এক দিদি রয়েছেন ওদিকে দাঁড়িয়ে, প্রোগ্রামের পরে আপনার সাথে কথা বলছি। আপনি আছেন তো? আচ্ছা, আমি আসছি, কথা বলবো আপনার সাথে, গল্প করব। আচ্ছা আচ্ছা, দেখা হবে আপনার সাথে, আমার দেখা হবে, আছি আমি। আচ্ছা, এটা দেখাচ্ছে একটা লাইট পিঙ্ক, মানে একদম সফট পিঙ্কের উপরে পদ্ম। কি দারুণ না শাড়িটা, অষ্টমীর সন্ধি পুজোর শাড়ি। বাহ, এই হচ্ছে ব্লাউজ। সন্ধি পুজোর জন্য নিয়ে নিন একটা রানী কালারের ব্লাউজ দিয়ে নিজেরা পরুন। বেস কালারটা কিন্তু এই পিঙ্কটা দেখুন, এইটা হচ্ছে বেস কালার, এই যে বেস কালার। এটা হলো আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি, নাম্বার 7। প্রাইস হলো 3550। আমার যে কি ভালো লাগছে রেশম চেক দেখাতে, পরুন রেশম চেক না, আমার মনে হয় ভীষণ আরাম। ওই যে ডিজাইনটা আমি দেখালাম সেটারই এবার পরপর কম্বিনেশন দেখাবো, পদ্ম এবং পদ্মের পাতা, লতা, পদ্ম লতা। এটা হচ্ছে, ওই পার্টগুলো দেখালাম স্ক্যালাপে, এবার দেখাচ্ছে কিন্তু আগেরটা থেকেই বর্ডার দেখাচ্ছি। এটাতেও প্যাচ করে গেছে বর্ডারটা, পাট্টি বর্ডার গেছে, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ। নাম্বার 8, এটা কিন্তু একদম একটা সফট গ্রিন কালার, 8 নম্বর শাড়ি, নাম্বার 8। প্রাইসটা হচ্ছে 3550, 8 নম্বর, 3550। 9 নম্বর, বাহ। নাম্বার 9, পুজোর সকালে এরম একটা শাড়ি, সঙ্গে ক্লে জুয়েলারি। যদি এরকম পদ্মর পেন্টিং বা ক্লেতে চান, আপনারা আবরণে সেই জুয়েলারি পেয়ে যাবেন। মানে পদ্ম ক্লেতেও হবে, পদ্ম ক্লে দিয়ে তৈরি, আবার যদি আপনি হ্যান্ড পেন্টিংয়ে চান, ক্যানভাস পেন্টিংয়েও কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা জুয়েলারি এবং ব্লাউজ দেখতে চাইছেন, আমাকে দুজন বলেছেন বলে তাদের উদ্দেশ্যেও বলছি, আমাকে আবরণ থেকে বলা হয়েছে আপনারা সরাসরি আবরণের যেটা হেল্পলাইন নাম্বার, সেখানে যদি ফোন করেন ওরাও আপনাদেরকে দেখিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনাদেরকে দেখিয়ে দেবে, আপনারা সেখান থেকেও বুকিং করতে পারবেন। এটা দেখাচ্ছে হচ্ছে 3550। কালারটা কিন্তু একদম লাইট একটা ক্রিম টোন, তার মধ্যে লাল দিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা পদ্ম দেখুন মিনার এফেক্ট রয়েছে, মানে লালের সঙ্গে মেরুন, পিঙ্কের সঙ্গে রানী, ওভাবেই কিন্তু গেছে, পাতার মতো তাই ডার্ক এবং লাইট শেড। প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে 9 নম্বর, 3550। নাম্বার 9, নাম্বার 10, 10 নম্বরে যাব। নাম্বার 10, অরিজিনাল কালারটা আগে দেখাই, এটা লাইট ল্যাভেন্ডার কালার, এই হচ্ছে অরিজিনাল কালার। একটু এখানটা দেখাই ক্যামেরাটা, এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার, সাদার সঙ্গে ল্যাভেন্ডার কালারের সুতো কিন্তু এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে শাড়িটা, বাহ। এই হলো নাম্বার হচ্ছে 10, 10 নম্বর, নাম্বার 10। হ্যাঁ, ওটাই হচ্ছে 11, নাম্বার 10, 10 নম্বর। আর তার সঙ্গে ব্লাউজ। আজকে সব পুরো এপিসোডটাই প্রায় রেশম চেক, মানে 28টা রেশম চেক দেখাবো আমরা আজকে। 28 রেশম চেক, কিন্তু 28 জন পাবেন। 28টা শাড়ি দেখাচ্ছি মানে ওই প্রায় 46 জন পাবেন বা 56 জন পাবেন, ব্যাপারটা তা নয়। 28টা শাড়ি মানে হচ্ছে 28 জনের জন্য, এটার কোনো রিপিট নেই।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিস। হ্যাঁ, এবার ধরুন আপনার এই শাড়িটা পছন্দ হচ্ছে, আপনি অর্ডার করলেন, আমার চাই, পুজোর না আমি এমনিই চাইছি, তাহলে আপনি একটু সময় দিলে ওরা আবার পুজোর পরে আনিয়ে দিতে পারবে। মানে এটা তো করতে হবে, এটা তো এমব্রয়ডারি, এটা মেশিন এমব্রয়ডারি, আগেরটা হ্যান্ড এমব্রয়ডারি, এগুলো কিন্তু এমব্রয়ডারি, এগুলো করতে হয়। সুতরাং এটা কিন্তু মেশিনে তৈরি হওয়া নয় যে সাট করে রোল ঢুকে গেল, কাপড়ের রোল, আর মেশিনে টাক করে তৈরি হয়ে বেরিয়ে এলো, নট দ্যাট। যন্ত্র নয়, মানুষের তৈরি এটা। প্রাইস হচ্ছে 3550, 3550, একদম কোল আঁচল পর্যন্ত কিন্তু দেখুন কাজ আছে। 3550। এবারে দেখাচ্ছি 11 নম্বর, দেখুন লখনৌ চিকনের কাজ, লখনৌ চিকন মেশিন এমব্রয়ডারির লখনৌ চিকন আপনারা প্রত্যেকেই দেখেছেন, শিফনের উপরে কাজ হয়, সেটাই রেশম চেকে, এবং এটারও আমি জানি প্রচুর ডিমান্ড হবে। এটা সাদা মুক্তোর গয়না দিয়ে, সাদা ব্লাউজ দিয়ে, জাস্ট পরুন, এর নিজস্ব ব্লাউজ আছে। এই হচ্ছে শাড়িটা, লেস বসানো, আমার এই লেস ব্যাপারটা না খুব ভাল লাগে, শাড়িতে লেস থাকলে বেশ ভালো লাগার কাজ করে। তার সঙ্গে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ। প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 11 নম্বর 3550, 3550, নাম্বার 11। এবার এই কাজটাই আমরা পরপর দেখাবো কিছু কালারে, 3-4টে কালার আপনি পাবেন। এটা হচ্ছে পিচ রেড কালার, ডার্ক যেটা আর কি পিচ রেড টোন। আঁচল, পার, একটা লেস বসানো রয়েছে পারে উপর নিচে, আর তার সঙ্গে এভাবে যাচ্ছে পেজলি। এটা একটু গায়ে ফেলি। পিচ কালারের প্রতি আমার তো ভীষণ একটা ভালোবাসা তৈরি হয়েছিল, এক সময় মেতেছিলাম। এই হচ্ছে শাড়িটা। আমি হলে কি করব, আমি এরকম লেস কিনতে পাওয়া যায়, ব্লাউজের মেটেরিয়ালস যেখানে পাওয়া যায় পিস সেখানে এরকম লেস পাওয়া যায়, কিংবা যেখানে সুতোর বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস পাওয়া যায় সেখানে এরকম লেস পাওয়া যায়। আমি গিয়ে এরকম একটা লেস কিনবো, শাড়িটা নিয়ে গিয়ে বলবো এরকম একটা লেস দিন, সেই লেসটা নিয়ে আমি এইখানে হাতাতে বসাবো, পিঠে বসাবো, গলায় বসাবো, বসিয়ে ব্লাউজটা বানাবো। এই হচ্ছে ব্লাউজ। 3550, 3550, নাম্বার 12, 12 নম্বর 3550। 12-র পরে যাব 13। ওয়াও, সি গ্রিনের একটা পাউডার শেড, আর এটার সঙ্গে মুক্তোর গয়না, মানে এর সঙ্গে না অন্য কিচ্ছু না, এর সঙ্গে মুক্তো, মানে আপনি যদি একটা ধরুন কি বলবো, একটা চেন পরেন মুক্তোর, সরু ছোট ছোট মুক্তোর রাইস বলের একটা চেন পরুন এর সাথে, কিংবা একটা পেন্ডেন্টের সঙ্গে একটু মুক্তো পরুন, এডির সঙ্গে মুক্তো, দারুণ লাগবে। এটা মুক্তোর গয়না ডিমান্ড করে। প্রাইস হচ্ছে 3550, নাম্বার 13, 13 নম্বর, লাকি 13। 13-র পরে যাব 14, বাহ মফ কালারে, 14 নম্বর, নাম্বার 14। সাদা দিয়ে কাজ, লেসটাও সাদা, যার জন্য না শাড়িটা খুলেছে খুব ভালো। এবার আপনি যদি একটা হাকোবার সাদা ব্লাউজ এর সঙ্গে চান, ওরা একদম শাড়ির সঙ্গে সেটা পাঠিয়ে দেবে। আপনি সাইজ বলে দেবেন আমার এই সাইজের ব্লাউজ চাই, ওরা একদম সুন্দর করে পাঠিয়ে দেবে, প্লাস মাইনাস আপনি করে নিতেই পারবেন। ধরুন আপনার মেবি হয়তো 36 সাইজ লাগে, হয়তো আপনার কাছে 40 সাইজ গেল, আপনি মেনে নিলেন। যদি আপনার 40 সাইজ লাগে, গেল আপনার কাছে 38 সাইজ, আপনি খুলে নিলেন, প্লাস মাইনাস আপনি করে নিতে পারবেন। ওইটুকু সেলাই আমরা সবাই জানি। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর, নাম্বার 14, 3550। এইবারে আসবো 15 নম্বর, নাম্বার 15, অল ওভার কাজ, অল ওভার। এটা একটা মিষ্টি পিঙ্ক টোন, মানে একটা পদ্মের যে পিঙ্ক সেই পিঙ্ক, তার মধ্যে হলুদ আর কমলা দিয়ে কাজ, সাদা হলুদ কমলা, হলুদ সুতো দিয়ে স্ক্যালাপটা করা রয়েছে, আর তার সঙ্গে হলুদ ব্লাউজ। আপনার কাছে যদি এই মুহূর্তে হলুদ ব্লাউজ নাও থাকে, আপনি একটা সাদা ব্লাউজ দিয়েও এই শাড়িটাও পরতে পারেন, বা কমলা ব্লাউজ দিয়েও পরতে পারেন, হলুদ দিয়ে তো যাবেই। এটা হচ্ছে 15 নম্বর, 3550, অল ওভার রয়েছে, হাফটা পুরোটা আর হাফটা স্কার্ট করে, মানে যতটা দেখা যাবে সবটাই কাজ। 3550, নাম্বার 15, 15 নম্বর 3550। 16 নম্বর, সেম ওয়ার্ক, এমনকি ভেতরের সুতোর কালারটাও সেম, শুধু বেস কালারটা গ্রিন, বটল গ্রিন কালার। বাহ, এটার সঙ্গে এটা একটু গায়ে ফেলে দেখাবো, সবুজ তো এভারগ্রিন ব্যাপার রয়েছে, তাই না, এভারগ্রিন। আর তার সঙ্গে ব্লাউজটা দেখাই, ওয়াও। ভাইফোঁটার দিন বাড়িতে প্রচুর ভাই বোনেরা গেট টুগেদার হবে, ভাই বোনেরা আসবে, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা, বাড়ির বড় দিদির প্রচুর কাজ, কারণ দিদির বাড়িতেই হচ্ছে সেটা, তখন কি হবে,
তখন দিদি এরকম একটা সুন্দর শাড়ি পরবে নেবে, সুন্দর ব্লাউজ দিয়ে। এবার তারপরে দিদি সারাদিন কাজ করলো, খাওয়া খেতে দেওয়া, ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে সন্ধ্যাবেলায় আবার বললো চল একটু ঘুরে আসি, একবারে বেরিয়ে যেতে পারবেন। প্রাইসটা হচ্ছে 3550, নাম্বার 16, 16 নম্বর, 3550, 16-র পরে 17। নিজে তো বড় বাড়ির, তাই জন্য আমি জানি বড় দিদিদের অনেক কিছু পোয়াতে হয়। ওয়াও, ওই সেম ডিজাইনটাই রয়েছে এখানে, কিন্তু পিঙ্ক রানী, দেখুন পিঙ্ক ফুলের মধ্যে রানী দিয়ে, রানীর মধ্যে পিঙ্ক দিয়ে মিনের এফেক্টটা করা হয়েছে, আর রানী দিয়ে কিন্তু স্ক্যালপটা যাচ্ছে। এটা একটা ব্লু কালার, আর তার সঙ্গে এই হলো ব্লাউজ। নাম্বার হচ্ছে 17, 17 নম্বর, 3550, নাম্বার 17, 17 নম্বর, 3550, নাম্বার 17। এইবারে আসছি নাম্বার 18। আমি আবারও বলছি, সেম এমব্রয়ডারি দেখালাম, এই কালারটা না মায়েদের খুব পছন্দ। ইনফ্যাক্ট মায়ের ওয়ার্ড্রবে থাকলে মেয়েও কিন্তু অষ্টমীর দিন টুক করে পরে নিতে পারবে। লাল ব্লাউজ দিয়ে, ভেতরে বেস কালারটা হচ্ছে একদম চন্দন কালার, ডার্ক চন্দন কালার, আর তার মধ্যে লাল আর মেরুনের ব্যবহার সাদার সঙ্গে, আর এটা হচ্ছে লাল ব্লাউজ তার সঙ্গে। প্রাইসটা হচ্ছে 3550, নাম্বার হলো 18, 18 নম্বর, 3550। এটা একটা মেশিন এমব্রয়ডারি দেখালাম। এবারে আমি আর একটা মেশিন এমব্রয়ডারিতে যাব। এটা খুব ডিমান্ডের, খুব ডিমান্ড, গোলাপ পার্সি, দেখুন হ্যান্ড মেশিনে গোলাপ পার্সি, এই হচ্ছে কাজটা। ল্যাভেন্ডার টোনের উপরে মভ, রানী এবং হলুদ দিয়ে কাজটা হয়েছে, ফুলটা মাল্টি কালার। আর ব্লাউজটা কিন্তু রানী দিয়ে, যেহেতু স্ক্যালপটা হয়েছে ব্লাউজটা রানী দিয়েই হবে। এটার প্রাইস হলো 3550, নাম্বার হচ্ছে 19, 19 নম্বর, 3550, নাম্বার 19, 3550, নাম্বার 20, 20 নম্বর। আপনারা আমাদের সাথে সরাসরি কথাও বলতে পারেন, ফোনও করতে পারেন, 6292242334, 42337, 6292242338, এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। এটা হচ্ছে একদম অ্যাশ টোন, মানে ছায়ের রং, তার মধ্যে রানী, হলুদ, কমলা ফুল, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই শাড়িটার বেস কালার কোনটা জানেন? এই যে ব্লাউজে যে গ্রে কালারটা রয়েছে, যে অ্যাশ কালারটা, এটা হচ্ছে শাড়ির বেস কালার। এটা হলো আজকের এপিসোডের 22 নম্বর, 3550, 22, 3550। ডেফিনেটলি আজকে আমি আপনাদের একটা ফোন চাই, কারণ এই যে রেশম চেক দেখাচ্ছি, আমার মতো অনেকেই রেশম চেক প্রেমী রয়েছেন, যারা রেশম চেক পরতে ভালোবাসেন, আমি তো ভীষণ ভালোবাসি। ওয়াও, পিঙ্কের উপরে, বেবি পিঙ্কের উপরে রানী দিয়ে ফুলটা গেছে, ওয়াও, ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হলো। এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে যাচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ। ওয়াও, সেটা দুর্দান্ত। পুজোর সকাল, সে যে কোনো পুজোর সকাল, বাড়িতে লক্ষ্মী পুজো, বাড়ির গিন্নির ভোগ টোগ রান্না করতে হবে, দারুণ লাগবে। প্রাইস হচ্ছে 3550, নাম্বার, এটা কত নম্বর দেখাচ্ছি, 1 মিনিট আমি একটু দেখে নিই। এটা হচ্ছে 21 নম্বর, 21, 21 নম্বর, 3550, 21-এর পরে 22, আবার একটা অ্যাশটোন, একটা ল্যাভেন্ডার লাইট, পাউডার ল্যাভেন্ডার, এটারও কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন। 22 নম্বর, 22, লালের মধ্যেই যাচ্ছে, লাল দিয়ে নকশাটা, ওই কাটা গোলাপের নকশা, এটা স্টেনসিলস গোলাপ যেটা আর কি, এই হচ্ছে। বাহ, প্রাইস হলো 3550, 3550, নাম্বার 22, 23, চাঁপা ফুলের যে রঙটা হয় না হলুদের, সেই রঙটা, এই রঙটা সব বয়সে পরা যায়। বাহ, 23, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। আর রানীটা তার এগেনস্টে এত ভালো লাগছে, আজকে আমার মন ভালো হয়ে গেল আবরণে এসে, এটা জানতে পেরে যে সারা বছর এখন পাওয়া যাবে রেশম চেক, সুতরাং আপনারা এসে রেশম চেক ডিমান্ড করতেই পারেন। প্রাইস হচ্ছে 3550, 3550, এটা দেখালাম 23 নম্বর, সফট টোন একদম। 24, যে মায়ের লাল চলবে না, কালো ছাড়া শাড়ি চাইছেন, সেই মায়ের জন্য একটা শাড়ি ডেফিনেটলি থাকলো। এটা হচ্ছে একদম অ্যাশ কালারের উপরে গ্রে ডার্ক দিয়ে ফুলটা গেছে, এবং এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 3550, 24 নম্বর, 3550, 24-এর পরে যাব 25, 25, ওই সেম শাড়ি, এটা হাফ হাফে না, লালের মধ্যে, আহা, এই শাড়িটার ব্যাপার আছে, এটাতে সাদার টানাতে লালের ভরনা গেছে। বাও, দারুণ তো শাড়িটা, নিজের মানে কালারটাই সুন্দর, আমি হাফটাতে গিয়ে দেখাতে পারবো কালারটা, এই যে এই জায়গাটা দেখলে বুঝবেন,
চেক্সটা কি সুন্দর লাগছে, মানে টুকটুকে লাল নয় আবার একদম ধবধবে সাদাও নয়। এই শাড়িটা অনেকের ডিমান্ড হবে, কিন্তু এখন একজনই পাবেন। 3550, এটা হচ্ছে 25 নম্বর, 3550। 25-এর পরে 26, 3250। আপনারা কোনো শাড়ির সাথে মিল পাচ্ছেন এই শাড়িটা? আমি তো পাচ্ছি। মাসলিন দেখাই না, মাসলিনে এরকম এমব্রয়ডারি আমরা দেখিয়েছি, সেটাও পাবেন, মাসলিনেও পাবেন, রেশম চেকেও পাবেন। ক্যা বাত! 650-ও পাবেন, 3250-এও পাবেন। পুরো এটা কিন্তু পাড় ধরে দুদিকে, ভেতরে বুটি, পাড়ে স্ক্যালপ রয়েছে করা, তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ। 3250, 3250, 26, 26 নম্বর, 3250, 26-এর পরে 27। ওয়াও, কি অসাধারণ, কি অসাধারণ! 27 নম্বর, 27। সেটা এই যে রেশম চেক, সাদা রেশম চেকে সাদা দিয়ে কাজ, আর তাতে রানী স্ক্যালপ, জিনিসটা কিন্তু অন্যরকম লাগছে। একটু গায়ে ফেলি, একটু গায়ে না ফেললে আমার শান্তি হবে না, ঘুম আসবে না, মানে রাত্রে আমি স্বপ্ন দেখবো এই শাড়িটার। ক্যা বাত! শাড়িটা ভীষণ সুন্দর, তাই না? ভাল লাগছে না? লাগতেই হবে। আর সাদা দিয়েই বুটি। প্রাইসটা হচ্ছে 3250, 27 নম্বর, 3250, 28 নম্বর, 28। এটা হচ্ছে হলুদে রানী। হলুদে রানী আমার একটা অদ্ভুত সফট কর্নার। রানী মানে এটা একদম হট রানী, আর একদম সানশাইন ইয়েলো, আর এর মধ্যে কিন্তু মিরর করা, মানে মাইকা করা, আর এটা রয়েছে ব্লাউজ পিস। নাম্বার হলো 28, 28 নম্বর, 3250, 28, 28 নম্বর, 3250। 1 থেকে 28 আমরা রেশম চেক দেখালাম, এবার চান্দেরিতে হ্যান্ড এমব্রয়ডারি বুলিয়ান দেখাবো। বুলিয়ান পার্সি, যেটা আমরা রেশম চেকে শুরুতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আঁচল, এটা 29 নম্বর, 3550, 3550 পার। সেম মানে যেটা আমি রেশম চেকে দেখেছিলাম, সেম এমব্রয়ডারি, কট পাইপিং থাকছে। আর এটা না ঝর্ণা, এটা একটা ঝর্ণা এফেক্ট রয়েছে। 29 নম্বর, 3550, এটাতে রানিংয়ে ব্লাউজ পিস থাকছে। 29 নম্বর, 3550, 30 নম্বর, 30 চকলেট কালারের হচ্ছে চান্দেরি, আর তার মধ্যে এই হচ্ছে শাড়িটা, বড় বুটা গেছে বুটিতে, আর তার সঙ্গে পার, কট পাইপিং। 30 নম্বর, 3550, ডার্ক চকলেট কালার, 30 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 31, 31 সি গ্রিনে। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু কট পাইপিং করে একদম ফাইন করে করা। এখানে দেখুন এমব্রয়ডারিটা হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন পার্সি, বুলিয়ান পার্সি যাচ্ছে, এবং এর মধ্যে অনেক রকমের স্টিচ, আবার সিকুইন যাচ্ছে। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 3550, 31, 3550 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি জানতে চাইছি আপনাদের এই রেশম কোটা শাড়িগুলো যেটা দেখাচ্ছেন, কোটা নয় সরি, তো এই শাড়িগুলো সফট হবে তো? একদম সফট হবে দিদি, একদম। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে সিনথেটিক মেটেরিয়াল তো এই জিনিসগুলো? না, এটার মধ্যে রেশম রয়েছে, যেটা রেশম বলি আমরা। মেবি সেটা কাম্পারের টানা হতে পারে, কিন্তু কটন রয়েছে, ভার্নাতে কটন রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি আরাম পাবেন। আমি ভীষণ পরি এটা, ভার্নাতে কটন সুতো রয়েছে। হ্যাঁ, শাড়িগুলো ভারী সুন্দর, আমি ওইটাই জানতে চাইছি আর কি। আপনি একটা পরে আমাকে জানাবেন ফোন করে যে তনুশ্রী, তোমার এপিসোড দেখে আমি পড়েছিলাম, আমার এতটা ভালো লেগেছে। কনফিডেন্স নিয়ে বললাম কিন্তু কথাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি বুকিং করুন, পেয়ে যাবেন। এটা না একদম সেই লাইট পিচ, ইংলিশ পিচ, আর তার সঙ্গে না তুতে দিয়ে যাচ্ছে হচ্ছে কট পাইপিং, আর ভেতরের বুটাগুলো ভীষণ সুন্দর। এটা হলো আজকের এপিসোডের 32 নম্বর, 3550, 32 দেখালাম, 33 ওটা ছিল পিচ টোন, এটা হচ্ছে সেই মাল্টার কালার না, অরেঞ্জ কালার, অরেঞ্জ পিচ মিলিয়ে কালারটা। তার মধ্যে দেখুন স্টিচের মানে থিকনেসটা কতটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 33 নম্বর, একটা ফ্রেশ অরেঞ্জ টোন, এটা হচ্ছে 33 নম্বর। এগুলো কিন্তু হাতের কাজ, মানে আমি যদি একটু উল্টো দিকটা দেখাই তাহলে বুঝবেন, সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি দেখুন সম্পূর্ণ। আর এটা না টিস্যু চান্দেরি, মানে এর মধ্যে একটা টিস্যু আছে, একটা শাইন আছে, বাহ! এটা টিস্যু চান্দেরি, হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজ। 33 নম্বর, 3550, 33, 3550। 33-এর পরে 34, 34 গ্রিন, মানে একদম প্যারেট গ্রিন, এটাও টিস্যু চান্দেরি, এটা একদম
34, 34 নম্বর, একদম টিস্যু চান্দেরি, দুর্দান্ত দেখতে। এটা গায়ে ফেলি। এই গ্রিনটা পরলে ফেস্টিভ গ্রিন আর কি, এটা পরলেই মন ভালো হয়ে যাবে। আপনি এখন নিলে আপনি একটা রানি কালারের ব্লাউজ দিয়ে সুন্দর করে সাজুন। ইনফ্যাক্ট যদি আপনি মনে করেন এর সাথে ব্লাউজটা কি বানাবো, এ তো রানিংয়ে ব্লাউজ পিস আছে, কিন্তু আমার মনে হয় আপনি একটা রানি কালারের কটন কাপড় নিয়ে এই বর্ডারটাকে হাতাতে প্যাচ করে দিন, দুর্দান্ত দেখতে লাগবে। রানি দিয়ে কট পাইপিং করে দিন, রানির সঙ্গে সবুজ দিয়ে কট পাইপিং করতে পারেন, ভালো লাগবে। প্রাইস হলো 3550, 34, 35, 35 নম্বর, এটা হচ্ছে 35। এটাও পিচের একটা ঝর্ণা এফেক্ট, মানে ডুয়াল টোনে রয়েছে। আর এই হচ্ছে শাড়িটা 35 নম্বর, 3550, 35, 3550। আমি চেয়েছিলাম যে আপনারা কেউ জানাবেন কেমন লাগছে, আপনি বলে দিয়েছেন ভালো লাগছে আজকের এপিসোড। আমারও খুব ভালো লাগছে আজকের এপিসোড, ভীষণ সুন্দর শাড়িগুলো। এরপর অবশ্য বিকেল 5টায় আবার আমি আসছি, তখন তো আর শাড়ি থাকবে না, তখন তো অন্য কিছু। আর এই হলো ব্লাউজ 35, 35 নম্বর, 3550। 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আপনারা জাস্ট ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন, প্রত্যেকে পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি হবে, আর অবশ্যই উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। যারা কুরিয়ারে নেবেন তারা অনলাইনে পেমেন্ট করবেন উইথ কুরিয়ার চার্জ, শাড়ি আপনার কাছে চলে যাবে। ভারতবর্ষের বাইরেও শাড়ি যায়, আপনারা বুকিং করুন, ওরা প্রসিডিওর বলে দেবে। আর এই আজকে যারা বুকিং করছেন তারা প্রত্যেকেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন বা কুরিয়ারে, প্রত্যেকেই কিন্তু পুজোর আগে আই থিঙ্ক পেয়ে যাবেন, কারণ আজকে হচ্ছে তোমার সোমবার, তো আপনারা প্রত্যেকেই পুজোর আগে কিন্তু পেয়ে যাবেন। সোম মঙ্গল বুধ, মঙ্গল বুধ বৃহস্পতি, বা বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ প্রত্যেকদিন খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9:30, দুর্গাপুজো পর্যন্ত, পুজোর পরে সকাল 10টা থেকে রাত্রি 9টা। আপনারা আসুন। আর আবরণের ফেসবুক পেজটা নোটিস করতে থাকুন, ওখানে কিন্তু প্রত্যেকদিন রাত 8টায় এখন আবার লাইভ হচ্ছে, পূজা কিন্তু লাইভ করছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।